শত বছর ধরে এই গ্রামে ঘুরে বেড়াচ্ছে এক অদ্ভুত গল্প। গল্পটা হলো মাটির নিচে লুকিয়ে আছে এক গোপন রাজ্য, যেখানে একবার গেলে আর ফিরে আসা যায় না। পূর্ণিমার রাতে কুয়াশার ভেতর দিয়ে যখন বাতাস বইতে থাকে, গ্রামের মানুষজন তখন কানে শুনতে পায় অদ্ভুত শব্দ। মনে হয় কেউ যেন মাটির নিচ থেকে ডাকছে। লোকেরা বলে সেই ডাক এড়িয়ে যাওয়া যায় না। যদি একবার শোনো, আগুনের পাশে বসে গ্রাম্য বৃদ্ধরা এখনও এ গল্প বলে। কেউ বলে রাজ্যটা সোনার প্রাসাদে ভরা, সেখানে রাজারা নাকি এখনও নিঃশ্বাস নেয়। শিশুরা কাঁপতে কাঁপতে শোনে সেই গল্প। তাদের চোখে ভয়ের ছায়া খেলে যায়, তবু কৌতূহল থামানো যায় না। আবার কেউ বলে ওটা ছায়াদেব দখল, যেখানে মানুষের শরীর ভেতরে ঢোকে কিন্তু ফিরে আসে এক শূন্য খোলস। একদিন কয়েকজন সাহসী তরুণ ঠিক করল ওরা খুঁজে বের করবে সেই মাটির নিচের রাজ্য। আর সেই দিন থেকেই শুরু হলো আসল রহস্য। মাটিতে হঠাৎ একদিন দেখা দিল বিশাল ফাটল। তার ভেতরে খুলে গেল এক অন্ধকার গুহা। গুহার প্রবেশপথ ছিল অস্বাভাবিক ঠান্ডা, যেন বরফের নিচে দাঁড়িয়ে আছি। গুহার ভেতরে পাকালে শুধু ঘন অন্ধকার, মনে হচ্ছিল ভেতর থেকে কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। তবু টর্চ হাতে তারা একে একে ভেতরে নামল। মাটি কেঁপে উঠল, বাতাস ভারী হয়ে গেল, আর তারা ঢুকে পড়ল এ অজানা এ গুহা। গুহার ভেতরে প্রতিধ্বনি বাজছিল ভৌতিক সুরে। পদক্ষেপ যত পড়ছিল তত শব্দ ফিরে আসছিল, যেন কেউ পাশেই হাঁটছে। মাকড়সার জাল পুরো পথ ঢেকে রেখেছে। হাজার বছর ধরে কেউ পা রাখেনি এখানে। এখানে আটকে থাকা ছায়া ভয়ের বার্তা দিচ্ছিল। প্রতিটি ফোঁটার শব্দ শির দ্বারা ঠান্ডা করছে। মনে হচ্ছিল গুহাই বেঁচে আছে, তাদের দেখছে। প্রাচীন প্রতীকগুলো চোখে পড়ল, মুখ, দাঁত, চোখ সব অদ্ভুতভাবে আঁকা। এ যেন সতর্কবার্তা। দূরে এক স্বপ্নীল জগৎ, যেখানে সোনালি আলোয় ভেসে থাকা প্রাসাদগুলো অনন্তকালের সাক্ষী। ভেতরে ফাঁকা সিংহাসন, কোনো রাজা নেই, তবু চারপাশ ভারী, যেন অদৃশ্য কেউ বসে আছে। সোনালি স্তম্ভ ভেঙে পড়েছে চারদিকে, তবু স্তম্ভগুলো থেকে ঝলমলে আলো বের হচ্ছে। ধ্বংস যেন জীবিত। দেয়ালে ঝুলছে তলোয়ার, কিছুতে রক্ত শুকিয়ে আছে, যেন যুদ্ধ আজকেই শেষ হয়েছে। মাটিতে ছড়িয়ে আছে রাজমুকুট, মরিচা ধরলেও ঝকঝকে। মনে হচ্ছিল মালিকরা আবার ফিরে আসবে। প্রত্নতাত্ত্বিক গবেষকরা সেখান থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে একটা লিপিবদ্ধ করে এবং বই আকারে সেটা একটি মিউজিয়ামে সংরক্ষণ করে। আর এভাবেই এই স্টোরিটা এখানেই শেষ হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন